সন্তান আছে যে সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত। এর ভিতরে এক প্রকারের সন্তান হলো যে সন্তানগুলা বালেগ হওয়ার আগে মারা যায়। আজকে নিয়ামতপুর গেলাম, যে মসজিদে আমার বয়ান ছিল বাদাল আসর, এই ইমাম সাহেবের এক সন্তান মাসুম বাচ্চা পানিতে পড়ে মারা গেছে না। ওনার নাম কি? রুহুল আমিন, মৌলানা রুহুল আমিনের সন্তান, ছোট্ট সন্তান পানিতে পড়ে মরে গেছে, বালেগ হওয়ার আগে মারা গেছে। আমার কাছে হাত ধরে কাঁদে দিছে, হযরত আমার ছেলেটা আল্লাহ লয়ে গেল। আমি আর কানে কানে কইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর সব হালতে আদায় করতে হইব, সবর করলে সন্তান জান্নাতে নিব, কাঁদবেন না। একটা মাসুম বাচ্চা যে মারা যায়, এইটা হলো মাসুম বাচ্চারা হলো পিতামাতার জান্নাতে যাওয়ার ইঞ্জিনের মতো। যেই সন্তানগুলার আমল নামায় এখনো গুনাহ লেখা হয় নাই, সন্তানের জন্য তো মা বাবার মায়া লাগেই। বালেগ হওয়ার আগে যেগুলো মারা যায়, এইগুলো মা বাবার জন্য নিয়ামত। এ কারণে সন্তান মইরা গেলে তো কষ্ট লাগেই, কিন্তু মাসুম অবস্থায় কোনো সন্তান মারা গেলে ভৎসনা কইরা আল্লাহকে দোষারোপ করতে নেই, শুকরিয়া কইরা মহান রব্বুল আলামিনকে গোপনে এটাও বলা চাই, ইন্নালিল্লাহ তো পড়বেই, কিন্তু আল্লাহকে বলবে আল্লাহ তুমি একটা শাফাআতকারী সন্তান আমারে দিছো, আমি খুশি আছি, আমাকে আরো নেক সন্তান তুমি দান করো। আবার অনেকে আছে যদি মাসুম বাচ্চা মারা যায়, কিছু কিছু মহিলা আছে এগুলোর বাচ্চা হয় আর মরে। আমার কাছে এক জামাই মিয়া আইছে তদবির নেওয়ার জন্য, হুজুর আমার বর 4টা বাচ্চা হয়ে হয়ে মরে গেছে, কোনোটা 3 দিনের মাথায়, কোনোটা 7 দিনের মাথায়, কোনোটা 1 মাসের মাথায়, বাঁচে না, 4টা মরছে। একটু তদবির দেন বাচ্চাগুলা যেন না মরে, একটু বরকতের জন্য একটু দোয়া দিয়ে দেন। আমি বললাম আল্লাহরে কোন, আল্লাহ আপনি আমাকে নেক নসল দান করেন যেটা দুনিয়াতে আমার জন্য উপকার হবে। আল্লাহর কাছে দোয়া করেন। তো সে বলে হুজুর আমার বিবির বাচ্চা মারা যায়, এ কারণে আমার বিবিকে আমার মা বাপে পর্যন্ত পুরা কবেল কয়ে গেলে, এটা তো ঠিক না। কারোর যদি বাচ্চা মরে যায় তাকে পুরা কপালওয়ালা বলতে নাই, কারণ আল্লাহ তাআলা ওই জাত, তিনি যাকে ইচ্ছা বাচ্চা দেন, আবার যাকে ইচ্ছা বঞ্চিত রাইখা দেন। তিনি যদি কাউরে বাচ্চা না দেন তাইলে কোন ডাক্তারের কাছে যায় বাচ্চা হবে না। বাচ্চা কাচ্চা দেন কে? জোরে বলেন, আঙ্গুল উঠায় জোরে করে আওয়াজ করে বলেন, সন্তান দেন কে? মাজারে কবরে খাজার দরবারে সন্তান আছে তো, কবিরাজের কাছে সন্তান আছে তো, ডাক্তারের কাছে আছে তো। সন্তান দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন কে? আল্লাহ। আবার বাচ্চা যে লয়ে গেল, এটা কে লয়ে গেল? আল্লাহই তো লয়ে গেল। কিন্তু যদি বাচ্চা বয়সে নিয়ে যায় থাকে, এটা নিয়ামত, রহমত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম ছোট্টবেলায় মরে গেছে, নবীজি কোলে নিচে চোখের পানি গড়ায় পড়ছে, সন্তান মারা গেছে, কান্না তো আসবেই। নবীজি কোলে কইরা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামাইছে। কারোর যদি সন্তান মারা যায়, সে তো ইব্রাহিম কবরে নামানোর যে দৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গেছে, ওই সুন্নতের একটা আমল সে করার সুযোগ পাইল, যে সেও নবীজির মতো নিজের সন্তানকে কবরে নামাইল। এটা তার মৃত্যুর ইয়াদকে আরো শক্তিশালী করবে, মুত্তাকি হওয়ার জন্য তাকে সহযোগিতা করবে। এখন তাই বলে আবার সন্তানের মৃত্যু কামনা করা, এত কিছু যে এত ফজিলত, আল্লাহ মাইরা আল্লাহ, হ্যাঁ মাইরা ফেলাও কোন যাইব? মৃত্যু কামনা করা জায়েজ নাই, কোন মানুষের মরণ কামনা করা জায়েজ নাই। এমনকি যদি কারোর ঔরসে পাগল সন্তানও জন্মগ্রহণ করে, এই সন্তানেরও মরণ কামনা করা জায়েজ নাই। কারণ মাসুম বাচ্চা যেমন নিষ্পাপ,
পাগলরাও নিষ্পাপ, পাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। মাসুম বাচ্চারা যেমন পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে, পাগল সন্তান যদি কারোর ঘরে হয়, এই পাগল সন্তানও মা বাবারে শাফাত করে জান্নাতে লয়ে যাবে, শুধু পাগল পালার কারণে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক তার সন্তান আমার কাছে নিয়ে আসছে। এটা যে পাগল এটা আমি জানি না। উনি নিয়ে আসছে বরকতের আশায় যে হুজুর যদি একটু ফুফা দেওয়াই যদি কোনো উন্নতি হয়। তা আমি তো দেখতে শুনতে তো খুব সুন্দরই লাগতেছে, আমি হাত ধরে টান দিছি কোলে বসানোর জন্য। পাগলের কাছে তো আর হুজুর নাই। আমি টান দিতে দেরি হয়েছে, আমার নাকে মুখে মাথায় কয়েকটা মারতে আর দেরি করে নেই, ধুমধাম মারে দিছে, ঘুষি মেরে দিছে কয়েকটা। এখন যেই বাবা আমার কাছে সন্তান রে ফু দেওয়ার জন্য কোলে লই আইছে, আর সন্তান আমারে দিছে ঘুষি, এই বাপের কি অবস্থা চিন্তা করেন। এই বাপ চিন্তা করতেছে কি করলাম, কি হইল, হায় হায় দোয়া নিতে আইয়া বদুয়া হইল, এরকম একটা ভয় তার ভেতরে আসছে। সে তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যায় বলে, হুজুর আনছিলাম তো ফোনই মোবাইলা, কিন্তু ও তো আপনার ফুয়ের জায়গায় কি যে লয়ে গেল। কেন কি হয়েছে? কয় ওই একটু অ্যাবনর্মাল, হুজুর ওরে আপনি মাফ করে দিয়েন আমারে বলে। তো আমি বললাম আমি মাফ করবো কি, ওরে তো আল্লাহ আগেই মাফ করে দিয়ে বয়ে রইছে। পাগল রে তো মাপ আল্লাহই করে দিছে। আল্লাহ যেহেতু মাফ করে দিছে, আমি মাফ না করলেও কিছু আসে যায় না, আল্লাহ তো কি মাফ করে দিছে। তবে আপনি পেরেশান হয়েন না। পাগল যারা, এদেরকে মহান রব্বুল আলামিন বিচারের আওতায় আনবেন না। পাগল যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এর জন্য সে শরীয়তের মুকাল্লাফ, সে না, সে এর জন্য আসামির আদালতে দাঁড়াবে না। এই হাদিসকে পুঁজি বানায় অনেকে আছে নিজেরা চট জট পইরা পাগল সাজে। এরকম সাজা পাগল হয়তো নওগাঁতে নাই, পাগল সাজে কিছু আছে না, আউলা কেশ, পাগল বেশ, চট জট, এগুলো দিয়ে পাগল সাজে। কি লেগা? ওই যে আমরা পাগল, আমার নামাজ নাই। আল্লাহ যদি কাউকে পাগল বানায় দেয়, তার তো শরীয়ত নাই। কিন্তু লা রুহবানিয়াতা ফিল ইসলাম, যারা পাগল সাজে ইসলামের ভেতরে ওদের জায়গা নাই, ওদের জায়গা নাই। কেউ যদি পাগল সাজে, ইসলামে ওর জায়গা নাই, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এজন্যে সাজা পাগল যারা, তা করে প্রশ্রয় দিলে ওরা বলবে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকের নাসে, আল্লাহ নাচতে কইছে, গান গাইতে কইছে, এটি কয়ে মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। ওই যে আবুল সরকার এক পাগল। সাবধান। তবে হ্যাঁ, যদি কারোর ঔরসে পাগল সন্তান জন্ম হয়, সে বিলাপ করবে না এবং তাকেও কেউ তিরস্কার করতে পারবে না। যদি তিরস্কার করে, তাইলে তিরস্কার করার অপরাধে সে গ্রেফতার হবে, কারণ এটা কোনো আযাব না, এটাও পিতামাতার জন্য এক প্রকারের আজমাইশ তো বটেই, কষ্ট তো বটেই, কিন্তু এটাও এক প্রকারের রহমত, কারণ এরাও পিতামাতার জন্য শাফাআতকারী হবে। আমি ওই বাপেরে বললাম সবর করেন, ছেলে শাফাআত পাইবেন। এই বাপ তখন কান্দা দিয়া কয়, হুজুর আসলেই আমার এই বাচ্চার জন্য আমি আর আমার বিবি ছাড়া ওর আপনজন বলতে আর কেউ নেই, কেউ ওর পাগলামিকে লালন করে না, আমরাই ওকে পালি। দোয়া কইরেন আল্লাহ যেন ওর খেদমতের জন্য আমগর মা বাবারে সুস্থ রাখে, আর আমাগরে যেন আল্লাহ পাক হায়াত লম্বা করে দেয়, ও যেন বিপদে পড়ে না যায়। তাহলে এই সন্তানগুলাও এক প্রকারের মিন ওয়াজহিন শাফাআতের নাজাতের সামান। তবে এই প্রকারের সন্তান থেকেও পানাহ চাওয়া, শ্রেষ্ঠ নাজাতের সন্তান হলো তারা যাদের খানদানের ভেতরে আলেম সন্তান পাওয়া গেল। অর্থাৎ আজকে যে 9 জন হাফিজুল কুরআনকে পাগড়ি দেওয়া হয়েছে,
অথবা যদি কারোর খানদানের ভেতরে আলেমীদিন সন্তানের জন্ম হয়ে যায়, যারা আলেম হয়ে যায়, এই সন্তানগুলা শুধুই মাত্র মা বাবার জন্য নিয়ামত নয়, টোটাল বংশের জন্য তারা নিয়ামত। এমন সন্তানের জন্য তো মা বাপ পুরস্কৃত হবে ময়দানে মাহশরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের তাজ পড়ায়া দিবে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। আর এই সন্তানগুলা 10 নসলকে শাফাআত করবে, এমন 10 জনকে শাফাআত করবে যাদের উপরে দোজকের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, কুকর্মের কারণে যারা জাহান্নামী হিসেবে গণিত হয়ে গেছে, এমন 10 নসল রক্তের সম্পর্কের লোকদেরকে শাফাআত করে তারা আল্লাহর জান্নাতে লয়ে যাবে। এ কারণে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রক্তের ভেতরে আলেম দিবা, না হয় আমার ছেলে মেয়ের রক্তের ভেতরে হাফেজ আলেম দিবা, অথবা তার ঘরের ঘরে হইলেও একজন আলেম দিবা, কারণ নানা হইলেও শাফাআত পাওয়া যাইব। আল্লাহু আকবার জোরে করে বলেন, দাদা হইলেও শাফাআত পাওয়া যাইব। আর আরেক প্রকারের সন্তান হলো শহীদ সন্তান। আমাদের দেশের সন্তানরা জীবন দেয়, কেউ আছে চোরের লেগে জীবন দেয়, বাটপারের লেগে জীবন দেয়, চান্দাবাজের লেগে জীবন দেয়, কুফরি তন্ত্রের জন্য জীবন দেয়, আছে না নাই জোরে বলেন। কিন্তু কেউ কেউ আছে যারা দ্বীনের জন্য জীবন দেয়, মুজাহিদ, শহীদ। কারোর রক্তে যদি শহীদ সন্তান পাওয়া যায়, এই শহীদ সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত। এজন্য নিজের সন্তানদের খালি বাঁচার ওসিয়ত করা লাগে না, মরার ওসিয়ত করা লাগে। নিজের সন্তানকে বলতে হয়, তুই যদি আমার পিতৃ পরিচয় দিতে চাস, তাহলে তোর সামনে যদি রাসূলকে কেউ গালি দেয়, তুই জীবন দিবি, কিন্তু নবীর ইজ্জতকে ভুলুণ্ঠিত হতে দিবি না, এই ওসিয়ত করতে হয়। নিজের সন্তানকে বলে দিতে হয়, যদি আমার দেশের মাটি ও স্বাধীনতা ও দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে যদি কেউ টানাটানি করে, তো মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে জীবন দিবি, কিন্তু এদেশের মাটিকে কারোর কাছে বর্গা দিবি না। এগুলো ওসিয়ত করতে হয়, কারণ শহীদ সন্তানের মা বাবারাও এরা ভাগ্যবান মা বাবা। এই সন্তানগুলাও হাসরের মাঠে মা বাবারে শাফাআত করে। সর্বশেষ কমাস কম নামাজি নেককার সন্তানও যদি কারোর ঘরে হয়ে যায়, তাইলে সন্তানের কৃত কর্মের সওয়াব মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়। শুধু তাই নয়, ভালো সন্তান যদি কারোর ঔরসে হয়, দুনিয়ার জীবনও তার সুন্দর হয়, কবরের জীবনও তার সুন্দর হয়, হাসরের জীবনও তার সুন্দর হয়। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম, যে সাক্ষাৎকার পড়ে আমি আমার চোখের পানি ঝরাইতে বাধ্য হয়েছি। সৌদি আরবের এক পত্রিকার নাম আর রিয়াদ। এখানে এক বিচারপতি সাক্ষাৎকার দিয়েছিল, যার সাক্ষাৎকার পড়ে গোটা আরব দেশ কেঁদেছিল। যে দৃষ্টান্তর মাধ্যমে আমি আমার আলোচনার ইতি আজকে টানব, সেটা হলো এই সৌদি আরবের রিয়াদের বিচারালয়ে কোর্টে একটা বিচার আসছে, একটা মামলা এসেছে। মামলাটা করেছে বড় ভাই ছোট ভাইয়ের নামে। দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের নামে একটা মামলা করেছে আদালতে। কি মামলা করেছে? মামলা করেছে মহামান্য আদালত, আমি এক বঞ্চিত সন্তান, আমি আমার বড় ভাইয়ের নামে মামলা করতে আসছি। আমাদের দেশে বঞ্চিত বলতে বোঝায়, বড় ভাই যদি জমিন দখল করে খায়, তাইলে ছোট ভাই জমিন বঞ্চিত হয়ে মামলা দেয়। বড় ভাই যদি বাবার সম্পদ দখল করে, তাইলে বঞ্চিত হয়ে মামলা দেয়। কিন্তু বিচারপতি বলতেছি,
আমার আদালতে এমন একটা বিচার এসেছে যে বিচারটা সম্পদের ভোগ বিলাসের বঞ্চিতের বিচার নয়। ছোট ভাই আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য বিচারপতি, কোর্টে বিচার লয়ে আমি আসছি এজন্য যে আমার একটা মাত্র ধন আছে, সেটা হলো আমার মা। ছোট্টবেলায় বাপ হারাইছি, মা ছাড়া আমার কেউ নাই। আমরা দুই ভাই, কিন্তু আমার বড় ভাই আমার উপরে জুলুমকারী। 17-18 বছর হয়ে যায় আমার বড় ভাই মার খেদমত একা একা করে। আমি ছোট সন্তানকে মায়ের খেদমতের সুযোগ আমার বড় ভাই দেয় না। ও আদালত, আমার কি জান্নাত নাই? মহান রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন। ও আদালত, আমি আমার জান্নাত পাওয়ার স্বার্থে আমার মাকে আমার ঘরে সমান ভাগে চাই। বড় ভাই যেমন খেদমতের অধিকার রাখে, ছোট সন্তান হিসেবে আমিও খেদমতের অধিকার রাখি। আমার মার সেবা কইরা আমাকে আমার জান্নাত দখল করতে দেওয়া হোক। এই আশ্চর্য এক বিচার আদালতে আইছে। বিচারপতি বলে কি, আমি এই দুনো ভাইকে আদালতে তলব করলাম, মাকে সহ বললাম, এই তোমরা আদালতে হাজির হও অমুক অমুক তারিখে। দুই ভাই আদালতে আসছে, পুরা মারের সাথে লয়ে আইছে। বিচারপতি বলে, এই বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করো কেন? তোমার নামে মামলা দিছে। বিচার কেন জুলুম করো জানতে চাই। কি জুলুম? তোমার মা তোমার ঘরে আটকায় রাখো কেন? ছোট সন্তানের কাছে দেও না কেন? বড় ভাই বলে, ছোট্টবেলায় বাপ হারাইছি, মা আমার বিছনায় পড়া প্যারালাইসিসের রোগী। মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাক এখন আর গন্ধ কয় না। ও ছোট মানুষ হঠাৎ করে মার খেদমত করতে যায়, যদি না পারে তাহলে ও বদদুয়া লয়ে লইব। আমি তো ওর ওপরে জুলুম করি না, ওকে বদদুয়ার থেকে বাঁচাইবার জন্য আমি মায়ের নিজের হাতে খেদমত করে যাই। আমার ছোট ভাই রে একটু রহম করতাছি। বড় ভাই এ জবানবন্দি দিলে ছোট ভাই বলে, না না না, আমার নাকেও কোনো গন্ধ নাই, দিয়া টেস্ট করে দেখুক। সে যেমন খেদমত করেছে আমিও খেদমত জানি, আমার জান্নাত দরকার। মা হলো একটা, কিন্তু দুই ভাই মিলে মায়ের এখন টানাটানি। অসুস্থ মা বারবার এ ঘরে কয়দিন ও ঘরে কয়দিন, এটা মুশকিল। আদালত বলল, ও বুড়া মা, আপনি তো মা হিসেবে আপনার সন্তানদেরকে সবচেয়ে বেশি চিনেন। দীর্ঘদিন বড় ছেলের কাছে ছিলেন। আপনি অসুস্থ রোগী হিসেবে কোন ছেলের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার বড় সন্তান আর্থিকভাবে দুর্বল, ছোট সন্তান ধনী। আপনার বড় সন্তান বুড়া হয়ে গেছে, ছোট সন্তান যুবক। আপনি কোন সন্তানের কাছে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি তার নাম উচ্চারণ করলে আদালত থেকে আমরা মায়ের পছন্দ মতো ঘর লিখে দিব, আদালতের ফায়সালা দিব। আপনি ওই ঘরে থাকতে চান, আপনার দুনো সন্তান আপনাকে নিতে চায়, আপনি কোন ঘরে থাকতে চান এটা বলেন। বিচারপতি বলে, মায়ের জবান খুলতে বললাম। এদিক থেকে ছোট সন্তান বলে, মা আমার নাম বলো। বড় সন্তান বলে, মা আমার নামটা লেখা দাও। দুই সন্তানেই কান্দে। মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। আদালত বলে, মা গো বলেন না, কথা বলেন, কার কাছে যাইতে চান? মা তখন বলে, আমার কাছে দুনো সন্তান সমান। এক সন্তানের নাম আদালতে উচ্চারণ করে
আমার ঔরসের আরেক সন্তানকে আদালতে আমি খাটো করতে মা হিসাবে আমি পারবো না। মহামান্য আদালত যে ঘরে আমাকে দিবে আমি সেই ঘরে থাকব। আমার দুইটাই হীরার টুকরা মহান রব্বুল আলামিনের দেয়া বরদান। আমাকে দুটোই আল্লাহ ভালো সন্তান দিছে, একটার কথা বইলে আর একটারে খাটো করবো না আমি। আদালত বলে আমি ফয়সালা দিলাম, এই বড় ভাই দীর্ঘদিন তো খেদমত করছো, কিছুদিনের জন্য তোমার ছোট ভাইকে তোমার মাকে দিয়ে দিলাম। তবে ছোট ভাই বড় ভাই যেমন নিজের ঘর থেকে নিজের মাকে তোমার ঘরে আসতে দেয় নাই, একা একা খেদমত করেছে, তুমি এই জুলুমটা কইরো না, তোমার ঘরে তোমার মাকে রাখো, খেদমত করো। কিন্তু যদি বড় ভাই মায়ের মায়ায় যদি তোমার ঘরের দরজায় দাঁড়ায় যায়, ফেরত দিবা না, নিজের কোলে করে সন্তান হিসাবে তোমার মাকে বড় ভাইয়ের ঘরেও মাঝে মধ্যে দিয়ে আসবে। তোমার শক্তি আছে, অর্থ আছে, সমর্থ আছে, তুমি খেদমত করবে ভালো, কিন্তু বড় ভাইরে বঞ্চিত করে নয়, বড় ভাইরেও দিও। আদালত বলে এমন একটা বিচার করার পরে ভাবলাম এই বিচারের চিত্রটা গোটা রিয়াদবাসীকে জানায়া দেই, কারণ এই রকম আদর্শ নেক সন্তান প্রত্যেক ঘরে দুইটা লাগে না। এমন নেক সন্তান যদি কারোর ঘরে একটা হয়ে যায়, ওই এক সন্তান যদি নেক হয়, তাইলে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কোনো মা বাবাকে বুড়া অবস্থায় ভ্যান গাড়ি চালাইতে হয় না, কোনো মা বাবাকে পরের দুয়ারে দাঁড়ায় বলতে হয় না ক্ষুধার্ত এক বুড়ি মারে এক মোট ভাত দাও, কোনো মা বাবাকে পরের দুয়ারে দাঁড়ায় বলতে হয় না হাত পেতে আমাকে একটা টাকা দাও, আমাকে প্যারাসিটামল কেনার জন্য একটু পয়সা দাও, আমার ছেঁড়া কাপড় পরিবর্তনের জন্য আমাকে একটা কাপড় কেনার অর্থ দাও। কোনো মা বাবাকে বুড়া বয়সে ভিক্ষার ঝুলি কাঁধে রাখতে হয় না। যদি এমন একটা আদর্শ সন্তান কারোর ঘরে একটা হয়ে যায়, তাইলে দুনিয়ার জীবনও ওই মা বাবার সুখের সুন্দর হয়ে যায়, ওই মা বাবার কবরও সুন্দর হয়ে যায়। এমন সন্তান দিয়া ও মা বাবার কবরের জগতেও সওয়াবের রাস্তা খুলে যায়। এমন সন্তান দিয়া ময়দানে মাহশরে মা বাবা আল্লাহর কাছ থেকে উপকৃত হয়ে যাবে। এ কারণে পৃথিবীর প্রত্যেকটা পিতা মাতার জিম্মাদারি হলো আল্লাহর কাছে বলবে এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহ যেন একটা হাফিজ কোরআন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা যেন ওদের মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে নিজেদেরকে জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আর আমাদের ঔরসেও যেন আল্লাহ পাক আমাদের নাজাত পাওয়ার উপযুক্ত সন্তান যেন আমাদের আল্লাহ পাক দান করে, এ কামনা করি আজকের মুখতাসার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাদ্রাসায় কিতাব বিভাগ শুরু করা হয়েছে, আপনারা এর প্রচার প্রসার করবেন যেন মাদ্রাসার কিতাব বিভাগে ছাত্র সংখ্যা যেন বেড়ে যায়। এখনই দোয়া হয়ে যাবে। কি দোয়া রাখবেন? সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পিতামাতার দুয়ার দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে নেক সন্তান তোমার কাছে চাওয়ার বিষয়ে ছোট্ট একটা সবক তোমার বান্দাদের সামনে তাকরার করেছি। দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ও গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। কার কি আশা ব্যথা সব তুমি জানো। সবার মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ভাই আব্দুল্লাহকে তার ব্যবসা বাণিজ্যে বারাকা দাও। ইয়া আল্লাহ, হাজিদের খেদমত করে খেদমতের ভেতরে বারাকা দাও। ইয়া আল্লাহ, নেক সুস্থ হায়াত বাড়ায় দাও। উলামায়ে দ্বীনদেরকে মুহাব্বত করে উলামায়ে দ্বীনদের খাদেম রব্বুল আলামিন জীবনভর আলেম উলামা ছাত্র তোলাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। তোমার বান্দারা এই বৃষ্টি ভেজা রাতে ঝড় তুফানের ভেতরে উপরে আকাশে সামিয়ানা নাই, কিন্তু তোমার বান্দারা বসে রয়েছে। গোলাম কিছু বলেছি, মধ্যরাত পর্যন্ত বসে বসে তারা শুনেছে। রব্বুল আলামিন, তাদের কোরবানিকে কবুল মঞ্জুর করে নাও। যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের মা বাবাকে মাফ করে দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতা মাতা আছে নেক হায়াত লম্বা করে দাও। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাসনা জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও রব্বুল আলামিন। দূর দারাজ থেকে উলামায়ে দ্বীন যারা মুহিব্বিন মুতাআল্লিকিন সফর করে এসেছে, কদম কদম নেক দিয়ে তাদেরকে বাড়ি ফিরায় দাও। আসমানে নায়েবে নবীর দপ্তরের নাম উঠায় দাও আল্লাহ। তোমার রাসূল বলেছে সফরের হালতে দোয়া কবুল। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نستعينك على طاعتك. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين 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 آمين. اللهم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.